নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে প্রাপ্তি এন্ড শক্তি ম্যাথ সলিউশন চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি সপ্তম শ্রেণীর বীজগাণিতিক প্রক্রিয়া অর্থাৎ কোষে দেখি 6.0 এটা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। একের থেকে এক একটা বলেছি যোগ করি -5x প্লাস 3y, যোগ করতে বলেছে, যোগ চিহ্ন দিয়ে টুকছি। দেখো 18x মাইনাস 15y। এবারে দেখো আমি এগুলোকে উপর নিচে অর্থাৎ স্তম্ভাকারও করতে পারো তোমরা, বা পাশাপাশি করতে পারো। আমার মনে হয় পাশাপাশি করলে ভালো হবে, কারণ পরবর্তীকালে সমস্ত অঙ্কই তো পাশাপাশিতে, তাই আমি পাশাপাশি করাচ্ছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার সলভ করব। দেখো মাইনাস ব্র্যাকেটটা তুলবো এবার, -5x প্লাস 3y, এবার প্লাস দিয়ে গুণ করলে যা ছিল তাই থাকবে, অর্থাৎ প্লাস দিয়ে গুণ করা মানে প্লাসে প্লাসে প্লাস 18x প্লাসে মাইনাসে মাইনাস 15y। এবারে দেখো x যুক্ত পদগুলোকে আগে আনছি, -5x প্লাস 18y, এই 18x প্লাস 3y মাইনাস 15y। এবারে দেখো 18 থেকে 5 বিয়োগ করব। যখনই যোগ বিয়োগ থাকবে মনে রাখবে এটাকে বলা হয় খরচ, এটাকে বলা হয় জমা। প্লাস মানে জমা আর মাইনাস মানে খরচ। অর্থাৎ 18 টাকা ছিল, তুমি 5 টাকা খরচ করেছো, তাহলে কত টাকা আছে? 13 টাকা আছে, 13x। বা এটাকে তোমরা একটা সহজ ভাষায় মনে রাখবে, যদি বড় হয় ছোটর মধ্যে যখন বিয়োগ হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়র আগে যে চিহ্ন থাকবে সেটা বসিয়ে দেবে। তার মানে এর আগে প্লাস আছে, কিছু নেই মানে বড়র আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে। এখানে দেখো মাইনাস 15 থেকে আমি 3 বিয়োগ করব, তাহলে কত হলো? 12। তাহলে 12 আগে বড়র আগে যে চিহ্ন, বড়র আগে কি চিহ্ন ছিল? মাইনাস। তাহলে 12 আগে হবে -12y। নির্ণয় যোগফল লিখে নেব। দুইটা দেখো 7a minus 8b plus 2c plus 2a plus 3b minus b। এখানে দেখো ব্র্যাকেটটা দিন, 7a minus 8b plus 2c, এখানেও তাই, প্লাস দিয়ে মানে প্লাস 2a plus 3b minus b। দেখো এই যুক্ত পদগুলোকে আগে করছি, 7a plus 2a minus 8b plus 3b plus 2c minus b। দেখো 7 বার কি হয়? 9a, 8টা থেকে 3টে বাদ, তাই 8 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত হবে? 5। বড় আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে -5b plus 2c minus b। তাহলে নির্ণয় যোগফল এইটা লিখে নেবে। এবারে দেখো দুইয়ের জায়গাগুলো কি বলেছে? বিয়োগ করি। এটাও দেখো 4n প্লাস n প্লাস n থেকে মানে বিয়োগ করব, -mn মাইনাস n প্লাস n। এখানে দেখো প্রথমে ব্র্যাকেটটা তুলতে গেলে কি হয়, যা ছিল রেখে দেব, 4mn প্লাস n প্লাস n। এবার মাইনাস দিয়ে সবাইকে গুণ করব। দেখো মাইনাসে মাইনাসে প্লাস mn, মাইনাসে মাইনাসে প্লাস n, মাইনাসে প্লাসে মাইনাস n। এখানে দেখো একটা প্লাস n মাইনাসে কেটে গেল। এবারে 4mn প্লাস mn আর এখানে প্লাস n প্লাস n যোগ করে দিলে কত? 5mn প্লাস 2n। নির্ণয় বিয়োগফল এটা লিখে নেব। দুইটা দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস p কিউব প্লাস p স্কয়ার, এইটা মাইনাস
2q স্কয়ার প্লাস 3p স্কয়ার মাইনাস 3q প্লাস 3q স্কয়ার। দেখো এখানে কি করব, এখানেও সেই ব্র্যাকেটটা তুলবো, ব্র্যাকেটটা তুলতে গেলে কি করব না মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দেব। দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 3q প্লাস p স্কয়ার হলো। এবারে দেখো মাইনাস দিয়ে গুণ করব, এখানে কিছু না মানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস 2q স্কয়ার। এবারে দেখো এই মাইনাস দিয়ে প্লাস কে গুণ করব, মাইনাস এ প্লাসে মাইনাস 3p স্কয়ার। এবারে দেখো মাইনাসে মাইনাসে প্লাস pq মাইনাসে প্লাসে মাইনাস pq স্কয়ার। তাহলে দেখো p স্কয়ার গুলো কাকে করছি, p স্কয়ার মাইনাস 3p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2q স্কয়ার মাইনাস pq প্লাস pq প্লাস p স্কয়ার q মাইনাস p q স্কয়ার। দেখো এই প্লাস মাইনাস কেটে গেল। এখানে দেখো তিনটে p স্কয়ার থেকে একটা এখানে কিছু না মানে 1 আছে, 1 বিয়োগ করব তাহলে কি হবে মাইনাস 2p স্কয়ার। কেন হলো আমি বলেছিলাম একটা প্লাস একটা মাইনাস থাকলে বড় থেকে ছোটটা বিয়োগ করবে, করে বড়র আগে যে চিহ্ন ছিল সেই চিহ্ন বসিয়ে দেবো। এখানেও তাই দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, বড়র আগে মাইনাস আছে মানে মাইনাস q স্কয়ার। এখানে 1 লেখার দরকার নেই, প্লাস p স্কয়ার কিউব মাইনাস p q স্কয়ার। নির্ণয় বিয়োগফল এটা লিখে দেব। এবার দেখো কোষে কি 6.2 কোষে দেখি 6.2 একের দাগের অঙ্কগুলো বলেছে মনে মনে হিসেব করি, অর্থাৎ এগুলো তোমরা মনে মনে যোগ করবে। 5x প্লাস 3x তাহলে কত হবে 5x প্লাস 3x 8x। দুইটা দেখো 9y থেকে 3y বাদ 9y মাইনাস 3y কি হবে 9 থেকে 3 বাদ করলে 6 হবে। বড় আগে যে চিহ্ন বলেছিলাম এর আগে কিছু প্লাস আছে তাহলে 6y প্লাস লেখার দরকার নেই। 3 একটা দেখো মাইনাস 4y প্লাস 7y। দেখো 7 থেকে 4 বিয়োগ করব, 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়, বড় আগে যে ছিল সেই ছিল মানে প্লাস 3y। আই ভেক্টর দেখো মাইনাস 10x মাইনাস 2x। দেখো 10 টাকা প্রথমে খরচ করলাম, পরে আরো 2 টাকা খরচ করলাম, তাহলে কত টাকা খরচ হলো 12 টাকা খরচ, তাহলে মাইনাস 12x। ভিএটা দেখো 3a প্লাস 4a মাইনাস 2। আগে কি করব একটা যোগগুলো করে নেব, 4টে আর 3টে 7টা a মাইনাস 2, তাহলে কত হবে 7টা থেকে দুটো বাদ দিলে 5টা। বিআই দেখো মাইনাস 7x মাইনাস 2x প্লাস 5x। কি করব দেখো আগে এই দুটো খরচের যোগ করে নিচ্ছি, মাইনাস 7 মানে 7 টাকা খরচ, আবার মাইনাস 2 মানে 2 টাকা খরচ। প্রথমে 7 টাকা খরচ করলাম, পরে 2 টাকা খরচ করলাম, মোট কত খরচ করলাম 9 টাকা প্লাস 5x। তার মানে দেখো 9 টাকা খরচ করেছি, অর্থাৎ 9 টাকা কারো কাছে ধার করেছি, তাকে 5 টাকা দিলাম, তাহলে এখন সে কত টাকা পাবে মাইনাস 4x। আমি কি বলেছিলাম বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, বড় আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাবো। দেখো 9 থেকে 5 বাদ দিলে 4, বড় আগে মাইনাস তাই মাইনাস বসে গেল। v দুটো 6p মাইনাস 2p প্লাস 3p। তাহলে আগে কি করব দেখো যোগগুলো করে নিচ্ছি, 6p থেকে 3p যোগ, 6p সঙ্গে 3p যোগ, 6 আর 3 এ 9p মাইনাস 2p। তাহলে দেখো 9 টাকা ছিল, 2 টাকা আমি খরচ করে ফেলেছি, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড় আগে যে চিহ্ন সেই চিহ্ন বসাবো। এটাকে কিছু চিহ্ন প্লাস আছে, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7p। 4x স্কয়ার
মাইনাস 2x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস x স্কয়ার। আগে আমি কি করব দেখো, যোগগুলো করে নিচ্ছি। দেখো 4x স্কয়ার আর 1x স্কয়ার কত হবে 5x স্কয়ার। এখানে দেখো 2 টাকা খরচ আবার 3 টাকা খরচ, মোট 5 টাকা খরচ মাইনাস 5x স্কয়ার। তাহলে কি হচ্ছে মাইনাস প্লাস 5x স্কয়ার মাইনাস 5x স্কয়ার সমান 0। অর্থাৎ 5 টাকা ছিল 5 টাকা হারিয়ে গেল, 0 টাকা রইল। ix দেখো 5a স্কয়ার b minus 2a square b minus 3a square b plus 8a square b। আগে আমি যোগগুলো করে নিচ্ছি। দেখো 5 টাকা আর এখানে 8 টাকা, তাহলে হচ্ছে 13a square b মাইনাস, কেন মাইনাস হচ্ছে দেখো এখানে 2 টাকা খরচ এখানে 3 টাকা খরচ, তাহলে মোট কত খরচ হলো 5 টাকা খরচ মাইনাস 5a square b। এবার দেখো 13 থেকে 5 বাদ দিলে 8a square b বর্ণনা লিখে চিহ্ন সেই চিহ্ন। x একটা দেখো 3x স্কয়ার মাইনাস 6x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 6x স্কয়ার। এখানে দেখো আগে যোগগুলো করে নেব, 6টা যোগ আর এখানে 3টে যোগ, তাহলে মানে 9x স্কয়ার হয়ে গেল। এখানে দেখো 6 টাকা খরচ, পরে আরো 2 টাকা খরচ, 8 টাকা খরচ হলো, পরে আর 1 টাকা খরচ হলো, তাহলে 9 টাকা খরচ মাইনাস 9x স্কয়ার সমান 0। দেখো 2 দাগের 8টা বলেছে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স কত হিসেব করুন। আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে লিখব কি পল্লবী আমার থেকে 2 বছরের বড়, অতএব আমাদের দুজনের মোট বয়স কত। পল্লবীর বয়সটা কত হবে, আমার থেকে 2 বছরের বড়, মানে x প্লাস 2 বছর, তাহলে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড় মানে x প্লাস 2, তাহলে আমাদের দুজনের মোট বয়স কত, আমাদের দুজনের মোট বয়স সমান x প্লাস 2 বছর। তাহলে কত হচ্ছে x প্লাস 2 বছর সমান 2x প্লাস 2 বছর। বিয়েটা বলেছে আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। আমি আর মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসেব করব। ভালো করে বলবো, আমি মালা গেঁথেছি x টি, আচ্ছা মীর মালা গেঁথেছি কত, মীর মালা গেঁথেছি কত, আমার বলেছে যে আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণ, আমি x টি তার দ্বিগুণ মানে 2x টি অপেক্ষা 6টি বেশি প্লাস 6 এতটি। তাহলে আমরা দুজনে মোট মালা গেঁথেছি সমান x প্লাস 2x প্লাস 6 সমান x প্লাস 2x প্লাস 6 সমান 3x প্লাস 6। সি এরটা বলেছে রাতু আজকে x টাকার পেয়ারা, x প্লাস 15 টাকার আপেল, 2x প্লাস 3 টাকার শসা কিনলো, রাতু আজকে মোট কত টাকার ফল কিনলো হিসেব করো। তাহলে দেখো কি হবে, x টাকার পেয়ারা, এত টাকার আপেল, এত টাকার শসা কিনলো, তাহলে মোট কি সে খরচ বেশি করেছে, তাহলে যোগ করে দেবো। দেখো পেয়ারা কিনেছে x টাকা, আপেল কিনেছে x প্লাস 15 টাকা, আর শসা কিনেছে 2x প্লাস
3 টাকা। তাহলে রাতুল মোট কত টাকার ফল কিনেছে? অতএব রাতুল মোট ফল কিনেছে কত বলো তো? এগুলো যোগ করব। x প্লাস 15 প্লাস 2x প্লাস 3 টাকা। ব্র্যাকেটটা তুলছি দেখো, x প্লাস 15 প্লাস 2x প্লাস 3 টাকা। x 2x তাহলে কত হবে? 4x প্লাস 15 আর 3 18 এত টাকা। তাহলে রাতুল এত টাকা ডিএডটা বলেছে গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল এই স্কুলে? তার মানে দেখো, ফিরোজা এক্স দিন উপস্থিত ছিল আর মোহিনী ছিল 3x প্লাস 13 দিন। দেখো ফিরোজা উপস্থিত ছিল কত? ফিরোজা উপস্থিত ছিল x দিন আর মোহিনী উপস্থিত ছিল কত? 2x 3x প্লাস 13 দিন। তাহলে এখানে বলো তো কে বেশি উপস্থিত ছিল? মোহিনী বেশি উপস্থিত ছিল। x 3 গুণ অপেক্ষা 13 দিন বেশি ছিল। তাহলে মোহিনী বেশি উপস্থিত ছিল কত? 3x প্লাস 13 মাইনাস x দিন সমান দেখো 3x প্লাস 13 মাইনাস x দিন। তাহলে 3x থেকে x বাদ দিলে কত হয়? 2x প্লাস 13 দিন। এর অঙ্কটা কি বলেছে দেখো, দীপুদা আজ 2x প্লাস 19 টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 80 কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসেব করি। তার মানে আজকে বিক্রি করেছে কত? 2x প্লাস 9। দীপুদা আজ কাগজ বিক্রি করেছে সমান 2x প্লাস 19। দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছিল কত? 5x মাইনাস 80। অতএব দীপুদা গতকাল কাগজ বেশি বিক্রি করেছে সমান কত বলতো? গতকাল থেকে আজকেরটা বিয়োগ 5x মাইনাস 8 বিয়োগ 2x প্লাস 19 এত টি। তাহলে দেখো 5x মাইনাস 8 মাইনাস 2x মাইনাস প্লাস মাইনাস 19 সমান 5x থেকে 2x বাদ দিলে কত হবে? 3x মাইনাস এখানে হচ্ছে 19 আর 8 এ 27। এফেক্টটা বলেছে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করে হিসেব করুন। তাহলে আয় থেকে যদি আমি ব্যয়টা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? তার সঞ্চয়টা পেয়ে যাব। তাহলে দেখো পরেশবাবু প্রতি মাসে আয় করে 8x টাকা। পরেশবাবু প্রতি মাসে আয় করেন সমান 8x টাকা। তাহলে পরেশবাবু প্রতি মাসে ব্যয় করেন কত?
3x মাইনাস 15। তাহলে আয় থেকে যদি আমি ব্যয়টা বিয়োগ করি তাহলে তো সঞ্চয় পাবো, অতএব পরেশ পাবো প্রতি মাসে সঞ্চয় করে কত, দেখো আয় থেকে ব্যয় 8x মাইনাস 3x মাইনাস 15 টাকা সমান কি 8x মাইনাস ব্র্যাকেটটা তুলছি, দেখো মাইনাসে প্লাসে মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 15 টাকা। এবার দেখো 8x থেকে 3x বাদ দিলে 5x প্লাস 15 টাকা। তাহলে পরের বউ এটা প্রতি মাসে সঞ্চয় করছে। তো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে অঙ্কগুলো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, পারলে শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন হয়েছে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ, নমস্কার।